হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। দেখো, স্বাগত জানাতে জানাতেই চিৎপাত হয়ে যাচ্ছিলাম, এত শ্যাওলা হয়ে গেছে দেখো রাস্তাটা বৃষ্টি হয়ে হয়ে। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে খুব তাড়াহুড়ো আছে, খুব তাড়াহুড়ো। তো সকালবেলা আজকে রিশুরও স্কুল রয়েছে, অন্যদিন তো জানো শনিবার দিন ওই এক্সট্রা ক্লাস করার মাঝে মাঝে। তো আজকে সেই এক্সট্রা ক্লাস রয়েছে, রিশুকে এখন স্কুল বাসে তুলে দিয়ে এলাম আর এসছে। তো এখন বাড়িতে আসছি, এরপরে আমি কাজে বেরিয়ে যাব। রিম্পা উঠবে, উঠে তোড়জোড় করে যা যা গোছানোর গুছিয়ে নেবে, গুছিয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। মানে আমি কাজে বেরিয়ে যাব, বেরিয়ে ওখান থেকে আমি চলে যাব ভবানীপুরে। রিম্পা আবার এখান থেকে চলে যাবে সব গুছিয়ে টুছিয়ে ভবানীপুরে। রিশু স্কুল থেকে চলে আসবে আজকে তাড়াতাড়ি, 12টার সময় চলে আসবে, ওর ছুটি হয়ে যাবে 12টার সময় আজকে তাড়াতাড়ি। আর এই যে দেখো এখানে ময়লার ডাব্বাটা রাখা রয়েছে। তো আজকে জমাদার দাদা আসবে না, কারণ যা বৃষ্টি হচ্ছে ওনাদেরও তো একটু প্রবলেম হয় তো এর মধ্যে, কারণ অলি গলিতে জল টল জমে থাকে, ওরা কত জলে জলে যাবে। তো হয়তো আজকে আর আসবে না। তো যাই হোক, আমি এদিকে থেকে রেডি হয়ে বেরিয়ে চলে যাব। রিম্পাও এদিক থেকে রেডি হয়ে ঋষি যখন চলে আসবে, খেয়ে দিয়ে নিয়ে ওরাও বেরিয়ে যাবে ভবানীপুরে। তো আমি আজকে স্যারকে বলে দিয়েছি একটু তাড়াতাড়ি ছাড়তে হবে, কারণ আমাকে আমার হাওড়া যেতে হবে, ওখান থেকে ট্রেন ধরতে হবে। তো তোমাদের সকলকে বলি, আমরা যাব কবিগুরু এক্সপ্রেসে বুক করেছিলাম, 8 তারিখে বুক করেছিলাম। কারণ আমাদের যাওয়ার কথা ছিল 15ই আগস্ট, মানে ভেবেছিলাম ওদিনকার ছুটি থাকবে, 14ই আগস্ট বেরিয়ে যাবো, 15ই আগস্ট থাকবো, তো চলে আসবো। 14ই আগস্ট রাত্রিবেলাই বেরাতাম, 15ই আগস্টে ঘুরে ফিরে আবার চলে আসতাম। ট্রেনের একটাও টিকিট নেই, একটাও ট্রেনের টিকিট নেই, মানে সেটা শিয়ালদা হোক, সেটা হাওড়া হোক, যতগুলো ট্রেন রয়েছে একটা ট্রেনের মানে টিকিট নেই। তো পাচ্ছিলাম না, তারপরে এই 24 তারিখের টিকিট পেয়েছি রাত্রিবেলা। তো আজকে রাত্রি 10টা 40-এর সময় ট্রেন আছে, তো আমাকে তার মধ্যে হাওড়ায় পৌঁছাতে হবে আমাদেরকে। তো 10টা 40-এ কবিগুরু এক্সপ্রেস রয়েছে, সেটা করেই যাবো। দিয়ে ওখানে রামপুরহাট থেকে তারপর ওখান থেকে দেখি রাত্রিবেলা পৌঁছাতে 10টা 40-এর ট্রেন, সেটা পৌঁছাবে বলছে 2-2:30টার মধ্যে পৌঁছে যাবে। তো যাই হোক, আমি এদিকে রেডি হয়ে এবার স্নান করে বেরিয়ে যাই। রিম্পাও উঠে যাবে, উঠে গিয়ে রেডি হবে, হয়ে আমরা বেরিয়ে যাবো একেবারে। ঠিক আছে, জয় তারা বলতে বলতে একদম মায়ের পায়ে গিয়ে পড়বো। তো চলো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, লাইক কমেন্টের বন্যা বইয়ে দিও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং করে সাবস্ক্রাইব করে দাও। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না। যতই বৃষ্টি হোক, যতই বাদল হোক, আটকাতে আজকে পারবে না আমাদের কাছে। কোনো সন্তানকে কোনো মায়ের কাছে যাওয়ার থেকে কেউ আটকাতে পারে না, না কোনো সারহাত আটকাতে পারে, না কোনো ওই সানি দেওয়ালের যে ডায়লগটা ছিল, বুঝতে পেরেছো? তো যাই হোক, বেরাই। হ্যাঁ, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এই কথাটা তো আমরা সকলে জানি। তো দেখো, আজকে এত তাড়াহুড়োর মধ্যেও সেখানেও কাপড় বাপড়গুলো কিছুটা ধুয়ে দিয়ে মেলা শুরু করেছে, মানে ওকে ধুতে হবেই। তার মধ্যে ওর যা যা রুটিন থাকে রুটিনগুলো পূর্ণ করতে হবেই, মানে ও কোনো কাটছাট করবে না। তো যাই হোক, এটা কেউই কাটছাট করতে চায় না, আমি জানি। প্রত্যেকটা নারী নিজের পরিবারের, সংসারী নারীরা পরিবারের কোনো কাজই মানে শর্টকাটে শেষ করতে পারে না, ঠিক কাজ গুছিয়ে তবেই সব জায়গায় বেরায়। তো এই যে রিম্পা এখন বেরাবার জন্য তোড়জোড় করছে, ব্যাগটা গোছাবে। রিচুকে দেখো না, জামা প্যান্ট দেখাচ্ছে, কোনটা পরবি না। ও এখন শুয়ে নাটক করছে, এইটা পরবো না, ওইটা পরবো, সেইটা পরবো না, এই করে মা আর ছেলের মধ্যে তর্ক বিতর্ক লাগে। তো এখন বের করে সব ব্যাগটা গোছাচ্ছে রিম্পা। আমি বলে দিয়েছি যে বেশি কিছু নিয়ে যাবে না একদম, কারণ ও সব আছে, কোথাও যেতে হলে যেটা পড়বে না সেটাও নিয়ে গিয়ে আমাকে বয়াবে। তাই বলে দিয়েছি একদম কম সম জিনিস নেবে। বেশি জিনিস নিলে যদি দেখেছি ব্যাগে বেশি জিনিস রয়েছে, তোমাকে বয়াবো সারা রাস্তা। একটা আমি জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? ঠিক করে দেখবে, একদম ঠিক করে। এই দেখো, দুটো। মানে আজকের দিনটা একটু রোদ দিতে পারলো না, বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছে। হ্যাঁ তুই এই জুতোটা ও পরবে না, আমি বলেছি এই জুতোগুলো শেষে ছোট হয়ে যাবে, লোককে দিয়ে দেবো। তুই জুতোটা পর বাবু, জুতোটা খুলে নে। আর প্যান্টটা তো খুলবো না আমি, না জল জমে যাবে। তুই খোল। কে কতদিন পর তোমায় দেখলাম গো, কতদিন। এখানে আয়। একটু শোনো মা, দাদা এই দিদা বলেছে, এই এদিকে দিদা দেখবে তোকে, দাঁড়া ভিডিও কল করি। ও এখন ইকির মিকির খেলবে। কিভাবে ইকির মিকির খেলে? হাত পাতো এমনি হ্যাঁ, হাত পাততে বলেছি দেখো। আর ও কি করেছে, এই যে বনুর একটা হেলমেট
হ্যাঁ ওইটাকে মাথায় দিয়ে পড়ে বসে আছে। বনুকে পড়া, বনুকে পড়া। আচ্ছা আচ্ছা, তুমি পড়বে না, দাদা পড়বে। তো পড়ো তো দেখি। এই তো দাঁড়া, কান আছে, কানটা। হ্যাঁ যা 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 যা, একটু পড়ো। পড়বে না, পড়বে না, পালিয়ে গেল। এখানে এখানে খেলবো, এদিকে আয়। ইকির মিকির খেলবো, আসো, এসো 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 এসো। তুই কেন বের করছিস এগুলো বাবু? খুব জোরে খিদে পেয়েছে, আসার টাইমে ঢোকলা নিয়ে এলাম, এখন খেলাম। এখন দিদি আবার তেলে ভাজাও এনেছে। আমি বলেছি যে না, আমি তেলে ভাজা যেহেতু খাবো না, পিঁয়াজ টিয়াজ দিয়ে আছে, তো এখন নিরামিষ আলুর দম বলছি, চাউমিন বানাতে গেছে, চাউমিন বানা। বসে আছি। এই যে পুচকি অনেক দিন পরে দেখেছি, অনেক দিন পর। আস্তে আস্তে বড় হচ্ছে, মাথায় চুল হয়ে গেছে, নাহলে টাগলি হয়েছিল, টাগলি। এই যে টাগলি, এখানে আসো। মিয়াও 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 খেলবো, মিয়াও মিয়াও। আচ্ছা হাত পাতো, হাত পাতো এমনি। আচ্ছা মিয়াও 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 মিয়াও। হ্যাঁ আর করি। মিয়াও 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 মিয়াও। তোমার বাড়িতে মিয়াও আছে? কটা মিয়াও? একটা কি দুটো? কটা মিয়াও আছে? ভাবছি রে, হয়ে গেল ওর ভাবনা। কেন এটা কি করেছে তোমাকে? এটা কি করেছে? কি করেছে এটা? মাথায় দাও, মাথায় দাও। দেখো তুলে তুলে আছাড় মারছে এটা। আমি ওদিক থেকে কাজ থেকে বেরিয়ে চলে এসেছি, তো মাকে শাড়ি দেব, তো তার জন্য শাড়ি দোকান থেকে কিনছি। আমার সাথে আর এক দাদা গেছিলো, তো কেনাকাটি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি এবারে। আর রিম্পা আমাদের জন্য ওয়েট করছে, ওই যে একদম ওপারে দাঁড়িয়ে রয়েছে। আমি গাড়িতে বসে রয়েছি, কার জানো? আমার ভাইরা ভাইয়ের। কারণ ভাইরা ভাইয়ের বাড়িতেই ছিল, মানে শালির শ্বশুর বাড়িতে। তো ওখান থেকে রিম্পাকে নিয়ে এসে আমার ভাইরা ভাই ওখানে দাঁড় করিয়ে দিয়েছে। তা আমি আর আমার ভাইরা ভাই একটু এটিএমে গেছিলাম। তো আবার আমার ভাইরা ভাই আমাকে নিয়ে রিটার্ন সেই গন্তব্যে পৌঁছে দিচ্ছে, মানে আমার বউয়ের সাথে মিলন ঘটাচ্ছে, আমার বউয়ের কাছে পৌঁছে দিচ্ছে। তো রিম্পা সেই ওপারে কোণে দাঁড়িয়ে রয়েছে ডান দিকে, ওই দেখো। তো এখানে নামিয়ে দেবে, এরপরে ট্যাক্সি ধরবো আর পোটাক করে বেরিয়ে যাব। এই যে ভদ্রমহিলা দাঁড়িয়ে ওয়েট করছে আমার জন্যে। তো তারপরে একটা ট্যাক্সি নিয়ে নিলাম, ওখান থেকে নিয়ে বেরিয়ে গেলাম। রাতের বৃষ্টি ভেজা মহানগরীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন হাওড়া স্টেশনের পথে। তো রাস্তার বললাম না, বৃষ্টি ভেজা সৌন্দর্য যে কী সুন্দর লাগে, আমাদের শহরটাকে আরও সুন্দর করে তোলে। তো যাই হোক, আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি এখন হাওড়া স্টেশনের দিকে। এখন শুধু অপেক্ষা আর বুকের মধ্যে দুরু দুরু ভাব যে ট্রেনটা কখন আসবে, কোন প্ল্যাটফর্মে দেবে, উঠতে পারবো কি না। আবার মানে ভয় লাগে যে ট্রেনটা বেরিয়ে যাবে কি না। আর কিছুক্ষণের অপেক্ষা। বুঝতে পারছো, যখন হাওড়া ব্রিজে উঠে গেছি, মানে হাওড়া স্টেশন ওই বাঁদিকে কি সুন্দর আলোকিত করে রেখেছে হাওড়া স্টেশনকে। তো অবশেষে এখন হাওড়া স্টেশনে এসে গেছি। ভদ্রমহিলা পেছনে পেছনে আসছে, আর ভিড় দেখো, সবাই ব্যস্ত, সবাই সবার গন্তব্যে যাচ্ছে। তো যাই, আমরা ভেতরে গিয়ে দেখি কোন প্ল্যাটফর্মে দিয়েছে এখন, নতুনটায় দিয়েছে না পুরোনোটায়। কারণ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, তো জল টল জমেছে বলছিল কার সেটা। এখন দেখা যাক কোথায় দিচ্ছে। বেশিরভাগই নাহলে পুরোনো থেকেই ছাড়ে, তো পুরোনোটাই গিয়ে খোঁজ নিয়ে নিই, তাহলে বুঝতে পারবো। যেতে পারবো তো? চিনতে পারবে তো? খাবার কিরে খিদে পেয়েছে? হ্যাঁ তোমার শুধু ওই আইসক্রিম, ভুল করেও না, টনসিল সবে কমেছে। আইসক্রিম না, ও আইসক্রিমের থেকে ওর চোখ সরছেই না। আর এখানে দাদাভাই গেছে ওখানে থালি অর্ডার দিতে, আর এখানটা আমি এই ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিতে এসেছি। এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে যাব। কিরে, আরে আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়ে গেছিল। রাতে ঘুমাবি না? ঘুমাবি তো? ঠিক আছে, আমি বালিশও এনেছি, ওর মধ্যে হাওয়া ভরে ঘুমাতে পারবি। হ্যাঁ। তো এই যে খাবার নেওয়া হয়ে গেছে রাতের জন্যে। আর যাই, এই ভদ্রমহিলা আবার কী নিল? কী নিয়েছো তুমি? ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিস খাবে বলে? তো চলো এখন অপেক্ষা করি ট্রেন কখন আসবে, কোন প্ল্যাটফর্মে দিচ্ছে।
ওর হাতে খাবার দিয়ে দিয়েছি। অভুক্ত প্রাণীরা এসছে খাবার না খেয়ে দে, এই যে দুজনে অভুক্ত ঘুরে বেড়াচ্ছে। এখন যাই, অপেক্ষা করি ট্রেন কখন আসছে, দেখি কোন প্ল্যাটফর্মে দিচ্ছে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কবিগুরু, দেখাচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন ওখানে যাই। কোথায় গেল? ওই যে ওরা হাঁটা লাগিয়ে দিয়েছে যাওয়ার জন্য। 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছে রিম্পা রিশু দুজনে মিলে, আর তার সাথে আমিও রয়েছি। এই যে ট্রেন এখনও এলো না, গন্তব্যে আমরা পৌঁছালাম না, মানে ট্রেনে উঠিনি এখনও পর্যন্ত। খাওয়া শুরু হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে এখন। বাংলা ভাষায় আলু ভাজা, আলু ভাজা খেয়ে টাইম পাস করছে। এই যে না, এটা আমাদের না। এই ট্রেনটা এখন ঢুকেছে হাওড়া আজিমগঞ্জ, তো এইটা চলে যাবে, তারপর আমাদেরটা ঢুকবে। তো আমরা এসে আগেই এখানে বসে বসে অপেক্ষা করছি কখন আসবে, কারণ রিস্ক নিইনি, কোন রিস্ক নিলে চাপ, তাই তো। এক্ষুনি ঘোর বিপদ আমি ঘটিয়ে ফেলেছিলাম, ঠিক আছে। ট্রেনটা সামনে দাঁড়িয়ে রয়েছে, এবারে ট্রেন নাম্বার দেখি না, শুধু দেখছিলাম যে ওখানে লেখা রয়েছে হাওড়া আজিমগঞ্জ। এবারে জানি না এটাই কবিগুরু, তো আমি উঠছিলাম না, বসেছিলাম, বললাম এটা চলে যাবে তারপরে আসবে আমাদেরটা। যাই হোক, এই যে ভদ্রমহিলা আমাকে বলে বললো যে তুমি একবার জিজ্ঞাসা করো তো। তারপরে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ এটাই কবিগুরু। আমি বললাম তাহলে বাইরে এরকম করে লিখে রেখেছে, আমার বুক তো ব্যথা হয়ে যেত এক্ষুনি চলে গেলে। হ্যাঁ, মানে ট্রেনটা চলে যেত, আমরা অপেক্ষা করতাম যে কবিগুরু আসবেন আর বড় কবিতা লিখবেন, আবৃত্তি করবো আমি সেটাতে বসে বসে টাইম কাটিয়ে। মানে ভুলভাল গল্প দিয়ে যাচ্ছে না, কবিগুরু আসবে। ঠিক আছে, যাই হোক, কবিগুরু নোবেল পুরস্কারটাও আসেনি, আর কবিগুরুর নামটা এখানে লেখা ছিল না, তো দেখলাম এটাই কবিগুরু। তো যাই, আমাদের সবকটারই ওপরের বার্থ হয়েছে, ওপরের বার্থেই রয়েছি আমরা। ইন্টারন্যাশনাল ফ্লাইটের ওপরের বার্থে উঠেছি, আমি ওপরেই রয়েছি। তো কখন খাবে ওরা অপেক্ষা করছে, আমি বললাম খেয়ে নাও বলছে পরে খাবে। ঠিক আছে, তাহলে 11টার সময়ই খাবে। রিশুকে দেখো না কি মজা পেয়েছে। হ্যাঁ বাবু, পড়ে যাবি, ঠিক করে বসো। হ্যাঁ, ঠিক করে বসো। এই বালিশটা ওকে দেয়া হয়েছে, তার জন্য আমাকে বলছে যে তুমি বালিশটা নাও। এবার ও বালিশে মাথা দিচ্ছে, দাদাভাই ব্যাগে মাথা দিচ্ছে, আমি কিসে মাথা দেবো? তাই আরেকটা এরকম বালিশ আনতে গেছে। মানে আনন্দের চোটে কি এক্সাইটমেন্টে খিদে আর পাচ্ছে না, মানে পেটে মানে একটা কিরকম গুড় করছি। মনে হচ্ছে পুরী যাচ্ছি, কবে যে পুরী যাবো আশায় আছি। জয় তারা, ট্রেন ছেড়ে দিয়েছে, আর তার সাথে খাবারটাও বের করেছি, খাবো। তো ভেজ থালি নিয়েছি, রিশু ওদিকে ফোন নিয়ে বসেছে, রিম্পা ওদিকে ওষুধ খাচ্ছে, খেয়ে দিয়ে তারপরে খাবারে হাত দেবে। খাবারটা বের করেছি, খাবো, খুব খিদে পাচ্ছে। খেয়ে দিয়ে নিয়ে তবে শুয়ে পড়বো। কী হয়েছে? হ্যাঁ, এখন খেতে বসে গেছে, ভদ্রমহিলা খাক, আর রিশু আর আমি এদিকে খাবো। মধ্যে দিয়েছে 2 রকমের ভেজ দিয়েছে, ঠিক আছে। ডাল আছে, একটা কালো ডাল রয়েছে, পরোটা রয়েছে 1 পিস, আর এদিকে কি রয়েছে, মিষ্টি রয়েছে, ডাল রয়েছে, আর রাইস রয়েছে। তেইজ রামপুরহাট, এখন 2:27, রাত্রির বেলা পৌঁছে গেছি, ঘুমগুলো গেছে। তো যাই, আবার গিয়ে এখন হোটেলে যেতে হবে, গিয়ে এখন স্নান করতে হবে, তারপরে বেরাতে হবে। চলো।